এখানে সব জিনিস পাওয়া যায়। গুড মর্নিং এভরিওয়ান, আমি বেরিয়ে পড়লাম। এখানে একটা মন্দির আছে, কালী মন্দির। ওইটা মঙ্গলবারই খোলে। ওসারা গ্রাম, তো ওসারা মা, কবিঠা গ্রাম, ওসারা মা। তো ওখানে আমরা বেরিয়েছি। এখান থেকে 10 কিলোমিটার হবে। 10 কিলোমিটার হবে না, 7-8 কিলোমিটার। তো ওখানে আমরা এখন যাচ্ছি। 1 বছর হয়ে গেছে, ছেলের বিয়ের আগে গেছিলাম। তারপরে তো এদিক যাওয়া ওইদিক যাওয়া আমার হয়ে ওঠেনি। তো আমি বললাম আজকে চলো, নয়তো আবার কবে আসবো, পুনার থেকে এসে যাব, কোনো ঠিক নেই। তো এখন আজকে চলো, মঙ্গলবার ঘুরে আসি। আর পৌষ মাসও আছে, কালীবাড়ি প্রণামও করা হয়ে যাবে। তো ওই জন্য এখন আমরা বেরিয়ে পড়িয়েছি। আপনাদের দেখাবো গ্রামের রাস্তা, একদম গ্রামের মধ্যে। এটা বড়দা যাওয়ার রাস্তা, কিন্তু বড়দা যাওয়া অবধি যেতে হবে না, আগেই ভারুজের মধ্যেই ওই কুইনা পেঞ্জেলস আছে, ওখান থেকে আমরা টার্ন হয়ে আবার ইউ টার্ন হয়ে কিছুটা এসে ওসারাতে যেতে হবে। কিন্তু এমনি আগে ডিভাইডার নেই, তাই জন্য একটু আগে গিয়ে আবার ইউ টার্ন করে আসতে হবে। এই জন্য একটু মানে দূরে হয়ে যায়। যদি কাছে হতো, 2 হুইলার হলে রং সাইড দিয়ে বেরিয়ে যায় সবাই। কিন্তু আমরা তো আর 2 হুইলারে যাচ্ছি না, 4 হুইলারে যাচ্ছি। তো ওখানে ট্রাফিক জ্যাম হয়ে যায়। ওই জন্য আমরা রং সাইড দিয়ে প্রেফার করি না। আমরা যেটা একটু দূরে ঘুরে যাব তাও ভালো, কিন্তু টাইম লাগুক তাও ভালো। তো এরকম করেই যাচ্ছি এখন। তো মন্দিরের গ্রামের রাস্তা যখন আসবে আপনাদের কিছু কিছু দেখাবো, গ্রাম রাস্তা। তো এটাই ইউ টার্ন করে এসে এখন গ্রামের রাস্তায় ঢুকেছি। সরু রাস্তা, বেশি চওড়া না, মানে দুটো গাড়ি কোন রকম যাবে। এখন রাস্তা 1 বছর আগে গেছি, এখন রাস্তা কেমন আছে জানি না, ধীরে ধীরেই চালাতে হবে। অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, এইসব জায়গায়ও এখন বিল্ডিং হয়ে যাচ্ছে। গ্রামের রাস্তা খুব ভিড় হয়। মঙ্গলবার খুলে, তো হেঁটেও যায় মানুষ। তো আমি অনেকবার গেছি, 10-12 বার হেঁটে গেছি। ভিডিও করে যখন কলোনিতে থাকতাম তখন আমরা গেছি হেঁটে। আমার এক গুজরাটি বান্ধবী ছিল, তার সঙ্গে আমি হেঁটে হেঁটে মন্দিরে আসতাম। এই সব হেঁটে যাচ্ছে মন্দিরে, 1 ঘন্টা লেগে যাবে। এই যে গ্রামের রাস্তা, দুদিকে গাছ, জনবসতি বলতে গেলে নেই। ওই যেখানে মন্দির তার আগে পিছে একটু একটু জনবসতি। আরে হ্যাঁ, মঙ্গলবারই খোলে, তো ওই জন্য ভিড়টা হয়, আর অন্য দিন খোলে না। তো ওই এখন আমরা যাচ্ছি। এখানে কিছুটা একটা গ্রাম আছে, এখানে কিছুটা জনবসতি আছে। প্রাইমারি স্কুল, হাই সেকেন্ডারি স্কুল সব ভারুচেই। হাই সেকেন্ডারি স্কুল হবে না এখানে। এখান থেকে ওই বাস যায়, ওই গভর্নমেন্ট বাসগুলো যায়। এটা একটা প্রাথমিক বিদ্যালয় লেখা আছে গুজরাটিতে, কিন্তু এটা প্রাথমিক বিদ্যালয় লেখা। অনেক বাম্পার। এই যে মন্দিরের কাছাকাছি এসে গেছি। কিচ্ছু নেই, জনবসতি।
ক্ষেত ফেত আছে। রাস্তাটা ভালোই আছে, খালি বাম্প আছে। ভয় লাগছিল, 1 বছর আসিনি, কিরকম হবে কি জানি। রাস্তা তো স্মুথই আছে। বাইক আছে, সাইড সাইডে দাঁড় করে রেখে দিয়েছে। ক্ষেত আছে, কাপাসের ক্ষেত, তুলোর কাপাসের। এই যে শুরু হয়ে গেল মেলা, বসে যায় মঙ্গলবার দিন। পুরো 200 মিটার 200 কি 500 মিটার অব্দি তো মেলাই থাকে। গাড়ি রাখার জায়গা পেয়ে যাবে ভেতরে পার্কিং। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এখানে সব জিনিস পাওয়া যায়, এখানে ঠাকুরের সব জিনিস পাওয়া যায়। আমারও কেনা হয়ে গেছে, ফুলের মালা, কাপড় সব কেনা হয়ে গেছে। এখানে শাড়ি, নারকেল, প্রসাদ সব পাওয়া যায় মন্দিরের এখানে। আর আমার ফুলের মালা কেনা হয়ে গেছে। প্রচুর লাইন, বাপরে 1 ঘন্টা তো লেগেই যাবে, 1 ঘন্টা লেগে যাবে, প্রচুর লাইন। এক ঘন্টা লেগে যাবে লাইনে, প্রচুর লাইন আছে। ও সারা মা দর্শন হয়ে গেল আধা ঘন্টায়। ভেবেছিলাম 1 ঘন্টা লাগবে, কিন্তু তাড়াতাড়ি বের করে দেয়, তো ওই জন্য আধা ঘন্টায় হয়ে গেল। এই যে মন্দির, পুজো হয়ে গেছে। এবারে আমি ওখানে অ্যাপোলোর থেকে আমার ওষুধ নেবো, তারপরে বাড়ি আসবো। এখানে মন্দিরের গেট, আর আমরা পার্কিং এর গেট দিয়ে ঢুকেছিলাম। আর এইদিকে ফুল টুল সব পাওয়া যায়। ভালোই দর্শন হলো মন্দিরে। এখন আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। অ্যাপোলোর থেকে ওষুধ নেবো, তারপরে বাড়ি যাব। আমি বলেছিলাম যে ওষুধটা তুমি বললে চলো ওষুধ নিয়ে যাব বাড়ি। ওষুধ নেওয়া হয়ে গেছে কিছুটা, না? তারপর ঠিক করে যাওয়া যায়। হ্যাঁ, প্রথমে তো ওষুধ নেওয়ারই হ্যাঁ, ওষুধ নিয়ে নিয়েছি। আর কিছু বাকি আছে, পরে আসতে বলেছে। হ্যাঁ, বাকি আছে বলে লিখে রেখে দিয়েছে, বলেছে আপনারা আসুন ঘুরে, তারপরে নিয়ে যাবেন। তাই জন্য আমরা একটু দেরি ছিল, আধা ঘন্টা কি করব তখনই প্ল্যান করলাম মশার জন্য। এই যে মেন হাইওয়ে আসছে, মানে ওই হাইওয়ে থেকে ভেতরে গ্রাম। না, বাজার চলে গেল তো। আর এই যে সব কাজ হয়ে গেল, মন্দির ঘুরে এলাম, ওষুধ নিয়ে নিলাম, আরো 2-1টা জিনিস, একটু সাবান, ওই যে রান্নাঘরের কাপড়, জামা রান্নাঘরের কাপড়গুলো যে কাঁচা হয়, তার সাবানের পাউডার এসব নিয়ে ছাঁচ নিয়ে নিলাম। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। চা বানিয়ে নিয়ে এসেছি, একটু সন্ধ্যা হয়ে গেছে, দেরি হয়ে গেছে।
একটু দেরি হয়ে গেল চা বানাতে, 6:30 বেজে গেছে। চা বানাতে একটু বন্ধুর ফোন এসেছিল, কথা বলছিলাম, তো চা বানাতে দেরি হয়েছে। এখন চা খাবো। আর ছোট ছেলের শরীরটাও ভালো না, মাথা যন্ত্রণা, জ্বর হয়েছে, আর অফিস থেকে এসে শুয়ে আছে। ওইটাও একটা চিন্তার মধ্যে আছি, কিরকম থাকছে। আমি বলেছি মাথা যন্ত্রণা কম হলে ফোন করিস, কথা বলতেও পারছে না, শুয়ে আছে। সকাল থেকে তো ব্লগ করিনি, বিকালে ব্লগ করছি। এখন আমি ওই আমার ব্লাউজ বানাতে দিয়েছিলাম, আপনাদের মনেই আছে, সে ব্লাউজ হয়ে গেছে। ফোন এসেছে যে নিয়ে যান, তো নিতে যাচ্ছি। আর পুনায় যাব, তো এখন আমি ওই জন্য হোমিওপ্যাথিক ওষুধও নেবো, আর ইস্ত্রি করতে দিয়েছি কাপড়, সেটাও নেবো। তারপরে সোমার বাড়ি হয়ে বাড়ি আসবো। ওখানে দুপুর ভাবি এসেছে ব্যাঙ্গালোর থেকে, অনেকদিন বাদে দুপুরের সঙ্গে দেখা করবো। এইসব অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি, এগুলো করে ব্লাউজগুলো নিয়ে তারপরে আসছো। শাড়ি ফল করতে দিয়েছিলাম বলেছিলাম, আর ব্লাউজ বানাতে দিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি। এই শাড়িটা ফল পিকো করতে দিয়েছি। ক্যামেরাতে ভিডিওতে কেমন আসছে আমি জানি না, কিন্তু শাড়িটা দেখতে খুব অপূর্ব অপূর্ব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এরকম पंछी पंछी, শাড়ির নাম पंछी। এই শাড়িটার ব্লাউজ এটা বানাতে দিয়েছিলাম, আর এই একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম। এই শাড়িটার ব্লাউজ, আর এটা আরেকটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম। এই একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম, আর এই একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম। আর আমি একটা কলকাতা থেকে ব্লাউজ কিনেছিলাম, সে হাতগুলো ঢকর ঢকর ছিল। মা দুর্গার মুখ আর হাতেও। নিয়ে এসেছিলাম রেডিমেড ব্লাউজ, এটা বোট গলা। কেমন লাগলো শাড়িটা আর ব্লাউজ, ওই যে রেডিমেড ব্লাউজটা কলকাতা থেকে নিয়ে এসেছি, কেমন লাগলো সব বলবেন, আমারও ভালো লাগবে আপনারা কমেন্ট করলে। আজকে রান্না করলাম আলু পোস্ত আর ফুলকপির তরকারি আর ডাল, এই সব করলাম। এখন রাত্রিবেলায় রুটি হবে আর একটু সবজি বানাবো, তো ব্যাস। একটু সিরিয়াল দেখবো, সিরিয়াল ছাড়া তো চলবে না, সিরিয়াল দেখবো। সিরিয়াল দেখার পরে শোয়ার পালায় খাওয়া দাওয়া, সিরিয়াল, এই টুকটাক কাজ নিয়ে জীবন, আপনাদের সঙ্গে তাই শেয়ার করি। 11টা বাজছে এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আর নতুন সদস্য অবশ্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন ভিডিওটা এন্ড করছি। সবার ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। গুড নাইট, বাই বাই।